এসএসসি নিয়োগ দুর্নীতি যেখানে চাঞ্চল্যকর তথ্য। নিয়োগ দুর্নীতিতে প্রধান মিডলম্যান ধৃত প্রসন্ন কুমার রায়। এজেন্ট ও মিডলম্যানদের একটি চেইন ছিল। প্রসন্ন কুমার রায়ের এজেন্ট হিসেবে কাজ করতেন শেখ আলী ইমাম। শেখ আলী ইমামের এজেন্ট ছিল শেখ শাহিদ ইমাম ও কৌশিক ঘোষ। প্রসন্ন কুমার 6 কোটিরও বেশি টাকা অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে নিয়েছে। তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আরো বিস্তারিত অদ্রিজার থেকে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অদ্রিজা, কোন কোন তথ্য সামনে আসছে যা চাঞ্চল্য? একেবারে মনিময় যে বিষয়টি জানাই যে এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে এবং আমরা যেটা সূত্র মারফত যে খবর জানতে পারছি যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রধান মিডলম্যান হিসেবে কাজ করতেন প্রসন্ন কুমার রায় এবং তার যে এই যে কাজ করতেন তিনি তার একটি এজেন্ট এবং মিডলম্যানদের কিন্তু সেক্ষেত্রে একটা চেইন ছিল এবং ঠিক যেমন ধৃত প্রসন্ন কুমার রায়ের এজেন্ট হিসেবে কাজ করতেন এক্ষেত্রে শেখ আলী ইমাম এবং শেখ আলী ইমামের এজেন্ট ছিল শেখ শাহিদ ইমাম এবং কৌশিক ঘোষ এবং এই এজেন্ট এবং সহ এজেন্টরাই কিন্তু অযোগ্য চাকরি প্রার্থীদের সম্পর্কে যাবতীয় তথ্য এবং এই যে বিপুল পরিমাণ যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই সমস্ত কাজ কিন্তু তারা করতেন। এবং যে বিষয়টি তদন্তে উঠে এসছে সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে প্রসন্ন কুমার রায় কিন্তু মোট 6 কোটিরও বেশি টাকা এইসব অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে নিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য। এবং শুধু তাই নয়, সেপ্টেম্বর 2020 থেকে 2021 জুন পর্যন্ত কিন্তু এই অর্থ নগদে লেনদেন করা হয়েছিল এমনটাই জানা যাচ্ছে। তবে যেখানে মূল যে চাঞ্চল্যকর তথ্য সেক্ষেত্রে কিন্তু এই দুর্নীতিতে কিন্তু শান্তিপ্রসাদ সিনহা ছিলেন একজন প্রধান ষড়যন্ত্রকারী। এই যে শান্তিপ্রসাদ সিনহারই কিন্তু মিডলম্যান ছিলেন প্রসন্ন কুমার রায়। এমন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে সূত্রের মারফত। বেশ অদ্রিজা, ধন্যবাদ। আপাতত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অদ্রিজা ঘোষের সঙ্গে।